নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেকেই বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের রাস্তাটি খুঁজে নেয়। এর ফলে কি হয়, এখানে যে টাকাটি আমরা ইনকাম করি বা যে টাকাটি আমরা জমাই, সেখানে আমাদের আসল টাকা তো পাচ্ছি, সাথে আমাদের টাকাটা সুদে কিছুটা পরিমাণ বাড়ে। অর্থাৎ আমাদের টাকাটা কিছুটা হলেও বাড়ে এবং সুদসহ আমরা একটা ভালো টাকা রিটার্ন পাই। এই বিনিয়োগের জন্য অনেকে অনেক রকম রাস্তা খুঁজে নেয়। কেউ ব্যাংকে ইনভেস্টমেন্ট করে, কেউ পোস্ট অফিসে, কেউ আবার এখন মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন এখনকার সময়ে, যেহেতু মিউচুয়াল ফান্ডে প্রচুর পরিমাণ সুদ পাওয়া যায়। তবে এইসব ইনভেস্টমেন্টগুলোর মধ্যে এফডি বা ফিক্সড ডিপোজিট একটা কমন স্কিম, যে স্কিমে প্রায় অনেক মানুষই কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন। কারণ এই এফডিতে টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন মানুষ কিন্তু ভাবে যে এখানে আমাদের একটা সিকিউরিটি রয়েছে বা সুরক্ষা রয়েছে। অবশ্যই রয়েছে, কারণ এফডি বিভিন্ন সরকারি বা বেসরকারি বা পোস্ট অফিস বিভিন্ন অর্থনৈতিক সংস্থায় কিন্তু আপনি পেতে পারেন। সুরক্ষা কিন্তু অবশ্যই রয়েছে এই এফডিতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি ব্যাংকের একটা এফডি স্কিম সম্পর্কে। সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 507 দিনের একটা মেয়াদ রয়েছে বা 507 দিনের একটা এফডি স্কিম রয়েছে বা ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে, যে স্কিমে আপনারা যদি টাকা ইনভেস্টমেন্ট করেন আপনারা জানতে পারবেন যে এখানে কত পরিমাণ সুদ রয়েছে। তো বলে রাখি, এখানে যদি আপনি এই 507 দিনের মেয়াদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার টাকা ইনভেস্টমেন্ট করেন বা এফডিতে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে 6.80% কিন্তু আপনি সুদের হার পাবেন। আবার যদি আপনি এখানে প্রবীণ নাগরিক হয়ে থাকেন বা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সুদের হারটা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 7.30%। মোটামুটি এইরকম সুদ আপনি কিন্তু এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পাচ্ছেন। কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক বা যে কোনো ব্যাংকই হোক, সে যে কোনো ব্যাংকেই আপনার কিন্তু টাকা সুরক্ষিত থাকবে। তাই এখানে আপনি অনায়াসে টাকা ইনভেস্টমেন্ট করতেই পারেন আপনার সুবিধা অনুযায়ী। এখানে আপনি লাখ টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি হাজার হাজার টাকাও ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। যত টাকা ইনভেস্টমেন্ট করুন না কেন, আপনার টাকাটা সুদে কিছুটা পরিমাণ হলেও বাড়বে। তো আমি ধরে নিচ্ছি, আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 507 দিনের যে মেয়াদ রয়েছে, এখানে আপনি 5 লক্ষ টাকা বা 5 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি কত সুদ পাবেন? তো 5 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি অর্থাৎ সাধারণ বা প্রবীণ নাগরিক নয়, আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কত সুদ পাবেন? 5 লক্ষ টাকা তো আপনি ইনভেস্টমেন্ট করছেন, সাথে আপনি যদি 5 লক্ষ টাকা 507 দিনের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুদ সহ রিটার্ন পাচ্ছেন 5,49,000 টাকা প্রায়। ঠিক আছে, 5,49,000 টাকা কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করে সুদ সহ রিটার্ন পাচ্ছেন। এবং এটা যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই টাকাটি বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 5,53,000 টাকা প্রায় আপনার গিয়ে দাঁড়াচ্ছে ওই 52,800 এরকম কিছু একটা সামথিং টাকা দাঁড়াচ্ছে। আপনি 5,53,000 টাকা প্রায় ধরে নিতে পারেন। এবার এটা আপনি ক্যালকুলেট কিভাবে করবেন? এখন ক্যালকুলেট করে আপনাকে অত মাথা ঘামাতে হবে না। আপনি গুগলে সার্চ করবেন সাধারণত এফডি ক্যালকুলেটর বলে। সেখানে আপনি সময়, সুদের হার এসব আর প্রিন্সিপাল অর্থাৎ আসল ওখানে সেট করে দেবেন। মেয়াদের শেষে আপনার কত টাকা পাবেন, অর্থাৎ সময়ের শেষে কত টাকা সুদ সহ রিটার্ন পাবেন, সবকিছু জানতে পেরে যাবেন। আপনাকে কষ্ট করে আর ক্যালকুলেট করতে হবে না। তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও, যেখানে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 507 দিনের একটা মেয়াদ রয়েছে ফিক্সড ডিপোজিট স্কিমের, সেটা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। এবং আপনার যদি কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু মতামত থাকে, সেটা নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।